পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে যে বড় হওয়ার পর কখনো এই কথাটা শুনে নাই যে তোর দ্বারা কিচ্ছু হবে না। এই কথাগুলো বেসিক্যালি আমাদের সবচেয়ে আপনজনেরাই বলে থাকে, বাবা মা থেকে শুরু করে ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি বন্ধুরাও এইসব কথাগুলো বলে। সবাই যখন এসব কথাগুলো বলতে থাকে তখন নিজের মধ্যে প্রশ্ন জাগে, আমি মনে হয় সত্যি এগুলো করতে পারবো, বাট বাস্তবতা কি আসলে তাই? না। মনে রাখবেন, হরিণ কিন্তু বাঘের থেকে অনেক দ্রুত দৌড়াতে পারে, কিন্তু তারপরেও কেন হরিণ বাঘের শিকার হয় জানেন? কারণটি হলো হরিণ দৌড়ানোর সময় বারবার পিছনে তাকায়। সে বারবার পিছনে তাকায় আর ভাবে যে বাঘ মনে হয় আসছে, বাঘ আসছে কিনা। এই যে তার চিন্তা, এই যে বারবার পিছনে তাকানো, এই পিছনে তাকানোর কারণে তার দৌড়ানোর গতিটা আস্তে আস্তে ধীর হয়ে যায়। আর তখনই বাঘ এসে তাকে আক্রমণ করে, তখনই বাঘ এসে তাকে শিকার করে ফেলে। আমাদের জীবনটাও ঠিক এরকমই। মানুষ যখন পিছনে আপনার নামে বদনাম করে, আপনার নামে সমালোচনা করে, এটা করবে। আপনি যদি এগুলো জানার চেষ্টা করেন, সেদিকে যদি আপনি বারবার পিছনে তাকান আর সেগুলো জানতে চান যে আমার নামে কে কি মন্তব্য করলো, আমাকে কে কি বললো, কে কি আমার সম্পর্কে জানলো, আমাকে নিয়ে কে কি ভাবলো, এগুলো নিয়ে যদি আপনিও চিন্তা করেন না, তাহলে সেই হরিণের মতো আপনারও দৌড়ানোর গতিটা আস্তে আস্তে কমে যাবে। আপনিও আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না। সেই তাদের দিকে তাকানোর কারণে আপনার গতিটা আস্তে আস্তে ধীর হয়ে যাবে। এজন্য বলে কি, পিছনে তো অনেকেই অনেক কথা বলবে, সেগুলোর দিকে কান না দিয়ে আপনি আপনার লক্ষ্যে এগোতে থাকেন, আপনাকে কেউ ঠেকাতে পারবে না।